পশ্চিমবঙ্গেও বাঙালি হিন্দুরা থাকতে পারবে কিনা সেইটা একটা বড় প্রশ্নচিহ্নের মুখে এসেছে। কারণ আমরা বিভিন্ন ঘটনা আমরা মুর্শিদাবাদে দেখেছি, দক্ষিণবঙ্গে দেখেছি যে বাঙালি হিন্দুদের অস্তিত্বটাই আজকে বিপন্ন। সেটা দ্বিতীয় প্রশ্ন। একটি অর্থনৈতিক, দ্বিতীয় প্রশ্ন যে বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের জন্য আর থাকবে কিনা। আর তৃতীয় যে প্রশ্ন, সেটা আরও বড় প্রশ্ন, সেটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি। একদম। এই যে শাকিল আহমেদ খাগড়াগড়ের বিস্ফোরণের যে মূল অভিযুক্ত, সে এভাবেই কিন্তু ভারতবর্ষে এসেছিল। বামফ্রন্টের সময়ে করিমপুর থেকে তার ভোটার কার্ড হয়েছিল, কিন্তু সে এখানে এসে কদিন আগে কেউ একজন বললেন না যে পেটে খিদে থাকলেই এখানে আসতে পারে, সে কিন্তু এখানে এসেছিল স্লিপার সেল তৈরি করার জন্য। সে ওই শিমুলিয়ার মাদ্রাসার মতো মাদ্রাসাগুলোর থেকে লোক জোগাড় করে স্লিপার সেল, কারণ এরা যখন ঢুকছে তখন তারা বলছে না যে আমরা স্লিপার সেল তৈরি করার জন্য আসছি, আমরা বোমা ফাটাবার জন্য আসছি। এটা তো পেটে খিদে বলেই ঢুকছে, সীমান্ত পার করছে। এবং আরও একটা বড় জিনিস, আজকে বাংলাদেশ একটা ফেল স্টেট। ধরুন আজ যখন শাকিল আহমেদ ঢুকেছিল তখন বাংলাদেশে তাও একটা সরকার ছিল, তাদের নিজেদের একটা দায়িত্ব ছিল। কিন্তু আজকের বাংলাদেশ সরকারের যে ভূমিকা এবং সব কিছু মিলিয়ে যে অবস্থা, তাতে এই ধরনের স্লিপার সেল যারা তৈরি করছে তাদেরকে মদত দেওয়ার লোকও কিন্তু পুরো মানে সীমান্তের ওপারে আরও বেড়েছে। সেদিনও ছিল, কিন্তু আজকে সীমান্তের ওপরে আরো বেড়েছে। এখন আরো বড় বড় মিটিং হচ্ছে, বড় মিটিং হচ্ছে, প্রকাশ্যে হচ্ছে। আগে যখন সরকার ছিল সেই সময় এত প্রকাশ্যে হতো না, আজকে বাংলাদেশে কিন্তু প্রকাশ্যে হচ্ছে। তাই আজকে এই যে যারা পালিয়ে যাচ্ছেন, যারা বাংলাদেশ থেকে এখানে এসছেন অনুপ্রবেশকারী, তাদেরকে চিহ্নিত করাটা আমাদের এখানে অর্থনীতির জন্যে, আমাদের এখানে ডেমোগ্রাফির একটা যে পরিবর্তন হচ্ছিল সেটাকে রুখে দেওয়ার জন্যে। এবং তৃতীয়ত যেটা, যে সারা ভারতবর্ষের মধ্যে ধরুন আমাদের হাতে বা পায়ে একটা কোনো বিষের কাঁটা ফুটে গেল, তার মানে তো শুধু পাটা ক্ষতিগ্রস্ত হলো না, সারা দেহে রক্তের মধ্যে দিয়ে ছড়িয়ে গেছে। এই দিল্লির ঘটনায় যারা অভিযুক্ত তার মধ্যে বাংলার নাম আসছে, কারণ রক্তের ভেতরে যদি বিষ ঢুকে যায় সীমান্ত দিয়ে, তাহলে সেটা সেখানে দাঁড়িয়ে থাকে না।